সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম প্রণবদের জমি দেখতে। সেখানে গিয়ে দেখি থানকুনি গাছ রয়েছে, তো সেখান থেকে থানকুনি পাতা তুলে নিয়ে চলে এলাম বাড়িতে খাওয়ার জন্য। বন্ধুরা, থানকুনি পাতা খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায়, যেমন জ্বর কমায়, গ্যাস্ট্রিক দূর করে, পেটের আলসার এবং মূত্রনালীর সংক্রমণ দূর করে, খুসখুসে কাশি উপশম করে, আমাশয় ভালো করে, লিভারের সমস্যা দূর করে, রক্ত দূষণ প্রতিরোধে কার্যকরী, চুল পড়ার হার কমায়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, শরীর থেকে টক্সিন বের করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আই হোপ সাই বাবার কৃপায় তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি প্রণবদের বাড়িতে। তো এই যে প্রণবদের জমির ছোলাগুলো আমাকে মাসিমা বললো, মানে আমার বোনের শাশুড়ি মা বললো যে মনটে একটু এগুলো বেছে রাখো, তো মাটি কাঠি আছে। তো আমি বললাম ঠিক আছে, আমি বেছে রেখে দিচ্ছি, মানে এগুলো খাওয়া হবে। ঠিক আছে, এই যে আমাদের ছোলা কিনতে হয় না, বোনের বাড়ি থেকেই হয়ে যায়। আর আমি ওই যে বললাম না একটু আগে যে থানকুনি পাতা তুলে নিয়ে এসেছি, তো থানকুনি পাতা আমি 4-5টা এমনি কাঁচা চিপিয়ে খেয়ে নিয়েছি, দেন 1 গ্লাস জল খেয়ে নিয়েছি, অ্যান্ড ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টে জাস্ট লুচি আর আলুর দম খেয়েছি, বোন বানিয়েছিল। তো এখন ছোলাগুলো বেছে রেখে দিই, ছোলাগুলো বেছে রাখলে মাসিমা তুলে রাখবে। বাড়িতে জমি থাকলে টাটকা জিনিসগুলো না খাওয়া হয়, শরীরটাও বেশ ভালো থাকে টাটকা জিনিস খেলে। আর এই ছোলা থেকে মাসিমা ছাতুও বানায়। আবারও হঠাৎ করে মেজো বোনের শ্বশুর বাড়ি আসার, মানে প্রণবদের বাড়ি আসার কারণ হচ্ছে যে প্রণবদের গ্রামেই হচ্ছে নাম সংকীর্তন, তো সেই জন্যই আসা। তো এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা রেডি হয়ে চলে এসেছি এখানে মন্দিরে, পাশেই মন্দির, মানে প্রণবদের বাড়ির পাশেই মন্দির, সেখানে যে নাম সংকীর্তন হচ্ছে, তো সেই নাম সংকীর্তন শোনার জন্য এসেছি। তো আজকের পালা হচ্ছে, এখনকার পালা হচ্ছে হরিদাস খান, মুসলিম ভক্ত হরিদাস খানের কৃষ্ণ প্রেমের লীলা উৎসব। দেখতে না আমরা সেই টাকা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরে ভাইয়া কি হলো রে? সব গেল আরে ভাই অমন করছো কেন? কি হয়েছে বলবে? তুমি এখনো দেখতে পাওনি কি? হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আর বলবেন না এ যাত্রার দ্বারার কাজ নেই। এই যুবককে ভোলাতে গেলে এমন কিছু প্রয়োজন যাকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ওই যুবক তার প্রেমে পড়ে যায়। রাম রাম হরে হরে হরে
আজ ব্রাহ্মণ সমাজ চলেছে হীরাবাইয়ের সন্ধানে। আজ হীরাবাইকে খুঁজতে চলেছে। হরিবল হরিবল, রাধে রাধে। আরো ভাই সদস্য বাবুর কথা বলছো, আমরা যাচ্ছি যে হীরাবাই সংবাদে খোঁজে। হ্যাঁ চলো দেখি আসন্ন তত্ত্বের খুঁজবো। ঠিক আছে ওই দিকে যাও, ওই দিকে বোঝো না, বাংলা কথা বোঝো না। এইদিকে ঢোকো না, এইদিকে যাও 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 যাও, এদিকে যাও বলছি। এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হীরাবাইকে পাবে না, পাওয়া যাবে না। তাই দেখি অন্য দিকে যাই। রাধে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ও দাদু, দাদু, ও দাদু, আরে আমারে, ও ভাইয়া, ও ভাইয়া, এই দেখো কারা, এই মধ্যে এদের মধ্যে এই মধ্যে হীরাবাই আছে। চলো ভালো করে দেখি। হ্যাঁ চলো যাই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই কোন কোন ঠিক করে না। হ্যাঁ দেখি কাকে পছন্দ করে। হ্যাঁ যাই চলো। কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ও বাবা বাবা রে, ও বাবা রে, বাবা 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 রে। দূর থেকেই যেন কেমন শখ পাচ্ছে, কাছে গেলে যে কি হবে। বাবা 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 রে, যদি হীরাবাই ও একটু এগিয়ে দেখি যাই। চলো ভাইয়া দেখি। এই দেখো আমার খুব পছন্দ হয়েছে হীরাবাইকে। এই মালাটা আমি হীরাবাইকে বাড়াবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চলো দেখি, তারপরে নিজে বলে হবে। হ্যাঁ হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ও হীরাবাই, আমি হীরাবাই তো পেয়ে গেছি। ও হরে রাম, তুমি কি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আরো ভাইয়া হবে না বাবা, দেখি এই যে তোমাদের বলছি একটু একটু এইদিকে বলছি, একটু এইদিকে আমার দিকে তাকাও। কেন দেখি হীরাবাই করতে ওই যে উনি হচ্ছে হীরাবাই, ওই জন্যই এত সাপ পাচ্ছে। তবে যাই বলছি ও হীরাবাই। আমি তখন থেকে চিৎকার করে যাচ্ছি, একাই বাহু তুলছি। দেখো এই লীলা কিন্তু আবার একা দ্বারা সম্ভব নয়। এই লীলা করতে গেলে আপনাদের সহযোগিতা দরকার। হরে রাম, হরে রাম, হরে রাম, হরে হরে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, রাম রাম, হরে হরে। আমি এত চেষ্টা করছি, ওই যুবক তোমার দিকে ফিরে চাইছে না। কৃষ্ণ কৃষ্ণ, আমি সত্য সত্য ওই যুবকে বন্ধ করতে পারবো না। বুঝতে পেরেছি যুবক, আমার এই পোশাক তোমার পছন্দ হয়, তাই তো? ঠিক আছে তুমি থাকো, আমি পোশাক আমার পরিবার ওই যুবকের আমি হরিনামে ভঙ্গ করবো। তাই চলেছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটিবার আবার দিকে চেয়ে দেখো, আজ কতজন আমার জন্য পাগল হয়ে থাকে। আজ আমি তোমার কাছে একটিবার আখি করো, একটিবার আখি করো, দেখো
আমি দেখতে দেখতে দুটো নিশি শেষ হয়ে গেল, তবে কি আমি ওই রাম রাম হরে হরে একই ছায়ে বসে বসে হরিনামই করি গভীর অরণ্যের মধ্যখানে বসে বসে এদিকে হেরাবাই চলেছে, জলের কাছে সবাই ছুটে যায়। তো কীর্তন শুনতে গিয়ে যেখানে কীর্তন হচ্ছে তার পাশেই বসেছে ছোট্ট মতো মেলা। তো মেলা থেকে পাঁপড়, জিলিপি, চপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো ভুট্টা, এগুলো হচ্ছে প্রণবদের জমি। তো এখন ভুট্টাগুলো ছাড়াচ্ছে বোন, প্রণব পোড়াবে, মানে ভুট্টা পোড়া খাবো এখন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরে যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।